কাকার ঘরের আগুন কেউ নেভাতে পেরেছে? কেউ নেভাতে পেরেছে মা কাকার ঘরের আগুন? আচ্ছা মা, ভগবান যদি কারোর ঘরে আগুন দেয়, সে আগুন নেভানো যাবে? মানুষ মানুষের ঘরে আগুন দিলে সে আগুন নেভানো যাবে। ভগবান যদি কারোর ঘরে আগুন দেয়, সে আগুন নেভানো যাবে। এখানে তো মানুষ আগুন দেয়নি, ভগবান আগুন দিয়েছে। এখানে গ্রামের মানুষ যত আগুনে জল দিচ্ছে, তত আগুন তীব্র লেগে যাচ্ছে। এই যে মা, আগুনে জল, আগুনে ঘি দিলে আগুন নিভে যায় তো? হ্যাঁ, আগুনে ঘি দিলে আগুন নিভে যায় তো? কি মা, জলে? ও আমি জানি, জলে, তাই তো? আর আগুনে এখানে যত জল দিচ্ছে সেখানে কি হয় মা? নিভে যায়। কিন্তু এখানে নিভছে না, তত তীব্র আগুন লেগে যাচ্ছে। বলছে কাকা কোনো চিন্তা করো না, চিন্তা করো না কাকা গো। কিছুক্ষণ আগে হ্যাঁ কি হয়েছে? আমি মরবো বলে আগুনে ঝাঁপ দিলাম, তারপর কি হলো? আগুন নেমে গেল। কি তুই মরবি বলে আগুনে ঝাঁপ দিলি আর আগুন নিভে গেল? হ্যাঁ, তাহলে আমার ঘরে আগুন লেগেছে, কেউ নেভাতে পারেনি। আর তুই যদি আমার ঘরের আগুনটা নিভিয়ে দিস, বলে তুই মরিস কোনো দুঃখ নেই, ঘরের আগুনটা একবার নিভিয়ে দিবি। তারপর ওই রাম ওই কত ঘর করে দিল, আগুনটা নিভিয়ে দিয়ে তুই শুধু পোটমানটাকে বার করে দে। বলে এই ব্যাপার, ঠিক আছে কাকা যাচ্ছি। এবার জয়া কি করলো? যাচ্ছে কি পোটমান বার করতে। এবার নাচিতে নাচিতে জয়া আগুনে ঝাঁপ দিল। পোটমানটাকে একাই টেনে টেনে বার করেছে। এবার মা পোটমানটাকে কে বার করেছে? জয়দেব। পোটমানটাকে জয়দেব বার করেছে। এবার নিরঞ্জন কার মাথায় হাত বুলাবে? জয়দেবের মাথায় না পোটমানের মাথায়? কে বলতে পারে? হাত তুলুন। কি মা? তাহলে মা এতক্ষণ আমরা লিয়াটা শুনেই বুঝে গেছি।
ধরনের মানুষ, ওইসব ধরনের মানুষ মরে গেলে কেউ পোড়াতে পর্যন্ত যাবে, বলবে পোড়াতে কে যাবে, পোড়াতে গেলে আমার গঙ্গায় স্নান করতে হবে। উত্তর পাড়ায় একজন মরেছে, সবাই কাঁদছে, আর দক্ষিণ পাড়ায় একজন মরেছে, সবাই হাসছে। একই মৃত্যু, কিন্তু কর্মের জন্য। উত্তর পাড়ায় যে মরেছে সে গ্রামের জন্য স্কুল তৈরি করে দিয়ে গেছে বাচ্চাদের, আর দক্ষিণ পাড়ায় যে মরেছে হরিনামের জন্য চা চাইতে গেছিল, মুখ করে তাড়িয়ে দিয়েছে। দুর্গাপুরের জন্য চা চাইতে গেছিল, মুখের ওপর হবে না। বলে গ্রামের মানুষগুলো বলে ও মরেছে, আপত্তা বিদায় হয়েছে, ওইসব মানুষ থাকাচ্ছে না থাকাই ভালো। তাই কি বুঝলেন, মরবে সবাই, কিন্তু সেটা কর্মের জন্য। ভগবানটাকে বার করলো। এই আরেকটা কথা বলি, আপনারা সবাই জল ঢেলেছেন তো নিরঞ্জনের ঘরে, জল ঢেলেছেন তো, কিন্তু ঘরটাও তোমরা রক্ষা করতে পারোনি জানি। জয়দেব এলো, এতে ঘরটাকে রক্ষা করলো। এই ভগবানের কাছে আমি মানত করছি, আমি যা যা চেয়েছি বর্তমানে ঠিক ঠিক ভাবে যদি সেটা পেয়ে যায়, তাহলে 50 গ্রাম বাটাতে ছড়া দেবই দেবে। কি মা কিনতে না মায়েরা ওখানে হেসুনি, ওখানে বাতাস যাবে, কিন্তু যাবে। তাহলে মা তখন গ্রামের মানুষগুলো বলছে ও খুড়ো তোমার বাতাসে খাও বলে আমরা দাঁড়িয়ে নেই, তোমার বাতাসে গেলে আমাদের পেটের যন্ত্রণা। বলে তাহলে তোরা দাঁড়িয়ে আছিস কেন, বলে আমরা তোমার পটমানে কি আছে দেখবো বলে দাঁড়িয়ে আছি। বলে এ ব্যাপার কি দেখবি, এই বলে পটমানটা যেই না খুলেছে দেখে বাইরে কালো ভেতরে কালো, বাইরে কালো ভিতরে আলো, বাইরে কালো আর ভেতরে কালো, বাইরে কালো ওটার ভিতরে আলো, ওই পুরে ছাই সব হয়ে গেল, বাইরে কালো ওটার ভিতরে আলো, পুরে ছাই সব হয়ে গেল। বাইরে কালো ওটার ভিতরে আলো। তাহলে মা যত জাল দলিল ছিল সব পুরে শেষ, যত টাকা পয়সা ছিল সব পুরে শেষ। কিন্তু মা এক আশ্চর্যের বিষয়, জয়দেবের একটা মা আশ্চর্যের বিষয়, নিরঞ্জনের স্ত্রী অনুপমের গান শুনে তরবার হালদার আর সাগর হাজরা অনুপম গানে মুগ্ধ হয়ে 50 টাকা করে 100 টাকা দিয়ে দেবে। হরি বল হরি বল। তাহলে মা কি হলো, ওই একই পরিমাণে কি কি ছিল, জাল দলিল ছিল, টাকা পয়সা ছিল, কিন্তু মা তাতে একটি তার স্ত্রীর শাড়ি ছিল, সেই শাড়িতে এক ফোঁটা আগুন লাগে না। আচ্ছা মা ভগবান কি, আচ্ছা মা আগুন কি কোনোদিনও ভেবে চিন্তে লাগায়, হ্যাঁ আগুন কি কোনোদিনও ভেবে চিন্তে লাগায়, লাগায় লাগায় না না, তার সামনে যা থাকে সব পুড়িয়ে দেয়, কিন্তু সে একই পরিমাণে টাকা পয়সা পুড়ল, সব পুড়ল, কিন্তু শাড়িটা পুড়ল না। এই যে মা এটাও ভগবানের কাজ, কি কাজ লক্ষ্য করে দেখো, তার স্ত্রী যখন যখন নিরঞ্জন জয়দেবকে ভিটে ছাড়া করছিল, তখন তার স্ত্রী ময়া এসে বলেছিল, স্বামী তুমি এত বড় পাপ কাজ করো না,
যে যার মা মারা গেল, যার বাবা মারা গেল, ছেলেটাকে এমনি করে অনাথ করে দিও না। এমন করে তুমি এত বড় ক্ষতি করো না। তখন বলেছিল জ্ঞান দিতে এসেছিস, জ্ঞান দিতে এসেছিস, কার জন্য করছি? এই দুর্গাপুজোর শাড়ি এনে দাও, এই লিপস্টিক এনে দাও, এই এনে দাও, এই এনে দাও, কোথা থেকে পাবো? টাকা ইনকাম করতে কষ্ট হয় না? ওর স্ত্রী যখন মারা গেল 1000 টাকা যে ধার নিয়েছিল কে দেবে? জ্ঞান দিতে এসেছে। ওই তারেই বলে মেয়েরা থাক আর বলুন। এই যে প্রতিবাদ করেছিল, তাই ভগবান দেখিয়ে দিলে সত্যের পথে হাঁটতে শেখো, সত্যের পথে হাঁটতে শেখো, প্রতিবাদ করতে শেখো। তোমার পাশে কেউ না থাকলে ভগবানও তোমার পাশে থাকবেই থাকবে। ভগবান প্রমাণ করে দিল। আজকে যখন এই কাপড়টাকে রক্ষা করলো, তেমনি যে সত্যের পথে থাকবে তার শুধু কাপড় নয়, তার জীবনটাকে আর মিথ্যার পথে যে থাকবে তাকে তো আমি মারি, তার সর্বস্ব বিষয়। এই যে মা দুর্যোধনেরা ক ভাই? 100 ভাই। যুধিষ্ঠিরা 5 ভাই। যুধিষ্ঠিরা সত্যের পথে ছিল বলে তারা আজকে ভগবান অর্জুনের রথের সারথি হয়ে আসতে পেরেছে। আর দুর্যোধনের ভাইগুলো মিথ্যার পথে ছিল বলে আজকে তাদের সেই কুরুক্ষেত্রের মাঠে মরতে হয়েছে। তাদের দেহ শিয়াল কুকুরে দেহ ছিঁড়ে খেয়েছে, গতি করার মতো কেউ ছিল না। তাই প্রতিবাদ করতে শেখো। কিন্তু আমরা মা প্রতিবাদ করতে পারি না। একটা ভাইকে মারছে, আমরা পাশ কাটিয়ে চলে যাচ্ছি, ভাবছি প্রতিবাদ করতে গেলে ওরা সর্বনাশ বুঝি আমারও হবে। কিন্তু না মা, প্রতিবাদ করতে শেখো। তোমার পাশে কেউ না থাকলে ভগবানও তোমার পাশে থাকবে। তাই মা সত্যের পথে হাঁটতে শেখো, ভালোভাবে হাঁটতে শেখো। আপনার পরিচয় সেখানেই পাবেন, কিন্তু তাই না? এখনো না কিছু কিছু গাড়িতে ওঠার আগে কি লেখা থাকে দেখবেন? আপনার পরিচয়ে আপনার ব্যবহার, আপনার ব্যবহারে আপনার পরিচয়, কি মা তাই না? তাই মা সত্যের পথে হাঁটো। সত্যের পথে হাঁটতে হাঁটতে তোমার পাশে কেউ না থাকলে ভগবানও তোমার পাশে থাকবেই থাকবে। তাই নিরঞ্জন বুঝে গেল যে এই পৃথিবীতে এমন একজন আছে যাকে আমরা দেখতে পাই না, কিন্তু তার ইচ্ছাতেই জগৎ চলছে। এই যে ভাই কারেন্ট আলো কিসের সাহায্যে চলছে? বিদ্যুৎ। আচ্ছা ভাই বিদ্যুৎ আছে কিভাবে বুঝবেন? কিভাবে বুঝবেন? কেউ যদি কাটা তার একটু হাত দেয়, হাত দেওয়া যাও আমি সঙ্গে সঙ্গে দুম ফাটা, ওখানেই বোঝা যায় যে এর কত শক্তি, ওখানেই বোঝা যায়। তাই ভগবান আছে, ভগবান যদি মনে করে ফু দিয়ে দেবো, ওই রাম কত বুলবুলের মতো ঝড় উঠে যাবে। কেউ একবার উঠেছিল না বুলবুল ঝড়? বাংলাদেশ কিনে নিল বলেন, নাহলে যে কি হতো, ওটাও ভগবানের খেল। তাই ভগবান যদি মনে করে ফু দিয়ে সব ভিটে মাটি চাটি করে দিতে পারে। তাই নিরঞ্জন বুঝতে পারলো, বুঝে বলছে জয়া আমাকে তোমার বাবা বলে ডাক। না কাকা, আমি যদি তোমায় বাবা বলি তুমি তো মারা যাবে, তাহলে তুমি যাবে কোথায়? তাহলে তুই যাবে কোথায়? না জয়া তুই আমাকে আমার মা বলে ডাক। না মা, তোমায় যদি আমি মা বলি তুমি তো আগে পড়বে। আরে তাহলে তুই যাবে কোথায়? আমি বৃন্দাবনে কাটিয়ে দেবো, যে সম্পত্তি রইল সব তুমি নাও। যেই বলেছে তুমি নাও, সঙ্গে সঙ্গে বলছে জয়া আমি তোর এত বড় সর্বনাশ করলাম, তুই আমায় সব দিয়ে যাচ্ছিস। বলে শোনো ভক্ত মানুষের জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, সেকেন্ডের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তাই তাহলে আমরা যাওয়া যাবে একটু বৃন্দাবন। আচ্ছা মা বৃন্দাবনে যাবেন নাকি? কে কে যাবেন একটু হাত তুলুন। দুটি বাবু কে কে যাবেন দেখি? দুটি বাবু তুলে
দেখি দুটি বাহু তুলে আগে দেখতে হবে না সবাই মিলে কেউ লজ্জা করলে হবে না, সবাই দুটি বাহু তুলে সবাই মিলে দেখি সবাই মিলে বলে রাধা রানী কি বলে শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি মাকে বিহারি কি কেন বৃন্দাবনে যেতে গেলে কার নাম করতে হয় কার নাম মা রাধা নাম করাবে করা যাবে তো দেখি সবাই মিলে আগে একটু ভালো করে টিকিট কাটার জন্য রেডি হয়ে যাই এই সবাই মিলে দুটি বাহু তোলা আগে আমি বলবো চল 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 রে আপনারা বলবেন রাধে রাধে বলো রে কি বলবেন বলো রে সবাই বলবে তো নাকি এবার আমি ঘুরবো দেখি কেমন মাথা নাড়াবো ঠিক আছে এই সবাই মিলে দেখি চল চল চলো রে মায়ের দুটি বাহু তুলে আগে সবাই মিলে চল চল চলো রে তালিটা হচ্ছে রে আচ্ছা আমার তালিটা হচ্ছে ঠিকই কিন্তু জানো আমাদের ওখানে সেই মুড়ি কল আছে পুরো মুড়ি ভাজা হচ্ছে আচ্ছা মুড়ি ভাজা হলে ভালো হবে হবে না হবে না সবাই তালে করুন হবে তো বাবা বাবার হবে তো সবাই মিলে এই বাবার দুটি বাহু তুলে চল চল চলো রে আবার সবাই মিলে রাধে রাধে বলো রে সবাই মিলে বলো রে তালি দিয়ে বলো রে পেছনে কেউ বলেনি রে আমি দেখতে পাইনি বলে বন্ধ করতে হবে আমি দেখতে পাইনি বলে বন্ধ করতে হবে করলে হবে সেখানে ক্যামেরা চলছে ক্যামেরায় সব দেখছে তখনই মা যখন দেখবেন সবাই আফসোস করবেন যে আমি বলিনি আর সবাই মিলে রাধারানীর চরণে লজ্জা কি তাই না সবাই মিলে দুটি বাহু তুলে সবাই মিলে জোরে চল চল চলো রে
আপনাকে ভেবে নিতে হবে আপনি কোনটি নেবেন। তালি দিলেও আছে, না তালি দিলেও, কোনটি নেবেন? তালি দিয়ে না তালি দিয়ে? আচ্ছা তালি দিয়ে তো প্রচুর বলছে, ও শুনে না। তালি দিয়েও যা, না দিয়েও তাকি। এই যে মা, ভগবান সবার মৃত্যু হবে, সবার মৃত্যু হবে তো মা। ভগবান মৃত্যুর পর ডেকে বলবেন, এই তুই হাতে তালি দিয়েছিস তো? দিয়েছি এই এদিকে তালি দিয়েছিস তো? দিয়েছি। হ্যাঁ, তোকেও আমি এই বছর আবার পাঠাবো। তুই আমার পরের জন্য এই ছেড়ে ছেড়ে বসে তালি দিবি, ঠিক আছে? কোথায় গেল আর কোথা? ওই আর আছে নাকি? ওই তুই তালি দিস না? হ্যাঁ, তুই তালি দিস নি, তোকেও পাঠাবো। তুই হরিবাসনে তালি দিতে পারবি না, তোর তালি দেওয়ার জায়গা অন্য জায়গায় হবে, সেটা কথা। মানে যাই ছেলে পেলে হবে, বাড়িতে ঢুকে গিয়ে বলবি কই গো দিদি। কি মা, তাই না? এবার মা আপনাকে ভেবে নিতে হবে আপনি কোনটি নেবেন, তালি দিয়ে না তালি দিয়ে? এবার সবাই তালি দিয়ে, তালি দিয়ে তো এই সবাই মিলে তাহলে বলতে হবে, রাধে রাধে বলো রে, সবাই মিলে বলো রে, এই রাধে রাধে বলো রে, রাধা গোবিন্দ জয়, রাধে রাধে, রাধা গোবিন্দ জয়, রাধে রাধে। আচ্ছা, উলুধ্বনি কে কে বাড়িতে রেখে এসেছেন একটু হাত তুলুন। কে কে বাড়িতে রেখে এসেছেন একটু হাত তুলুন তো উলুধ্বনি। দাঁড়াও, 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 দাঁড়াও। কে কে বাড়িতে রেখে এসেছেন একটু উলুধ্বনি হাত তুলুন। ও, আপনারা বাড়িতে রেখে এসেছেন? কোথায়, আলমারিতে? ও, আপনারা সবাই নিয়ে এসেছেন তো? তা নিয়ে এসেছেন, দিতে অসুবিধা কোথায়? আচ্ছা, আপনি যদি উলুধ্বনি না দেন মঙ্গল কার হবে? যে ঘুমাচ্ছে তার তো? তাহলে কার? যে দেবে তারই হবে। তদ্রূপ এই হরিবাসরে যে যত উলুধ্বনি দেবে, হরিধ্বনি দেবে, সংকেতধ্বনি দেবে, মঙ্গল তারই হবে। তাই সবাই মিলে বোঝে রে গোপাল, রাধে রাধে বল, রাধে রাধে বল, সবাই কৃষ্ণ কৃষ্ণ বল, উলুধ্বনি সবাই মিলে। মায়েরা হবে তো আর রাত্রির তো অনেক হয়েছে,
আস্তে গলা মুখে আস্তে আস্তে তালি দিয়ে গো হবে তো না? পৃথিবীতে সব কিছু চলে যাবে কিন্তু হরিনাম কোনোদিন যাবে না। ঋষিকান্ত পাল 50 টাকা দিয়েছে। ঋষিকান্ত পাল তাহলে মা পৃথিবীতে সব কিছু চলে যাবে কিন্তু হরিনাম কোনোদিন যাবে না। কি মা যাবে? একে কেনাও যাবে না, একে বেচাও যাবে না। এ জীবনে থাকবেই থাকবে। কি মা থাকবে না? থাকবে তো। পৃথিবীতে কম গান উঠেছে, 2-4 দিন বাজে তারপর ধামা চাওয়া পড়ে যায়। বাদাম বাদাম আর হয় কি মা? বাদাম বাদাম আর হয়? ও টুনির মা আর হয়? মনে চিন্তা হচ্ছে হচ্ছে তো না? বাবার হুম হচ্ছে বাবার হুম করে নাই তাই তো? এটা হরিনাম হবে। তুমি জন্ম নিলে তার আগে থেকে হরিনাম চলছে। তুমি মৃত্যুবরণ করবে তখন হরিনাম চলবে। সবাই মিলে বলো রাধে 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 বলে আমি নতুন বৃন্দাবনে এলাম, আমার নাম জয়দেব, তুমি কি করে জানো? বলে হ্যাঁ আমি সবার খবর জানি। বলে ও তুমি সবার খবর জানো? বলে হ্যাঁ জানি। বলে হ্যাঁ তোর মা মারা গেছে না? বলে তুমি ওটাও জানো? বলে হ্যাঁ জানি। মাটির গোপাল কিনেছিস না? হ্যাঁ। আর মাটির মালসা? হ্যাঁ। ভাত রান্না করেছিলিস, কি হলো সেটা? সেটা এখন চাল হয়ে গেছে, এখন জগন্নাথের প্রসাদ হয়ে গেছে। সে এখন জগন্নাথের প্রসাদ হয়ে গেছে। বলে তুই এখানে কেন এসেছিস? বলে যে কদিন আমি বাঁচবো আমি এই কৃষ্ণজি কানাইয়াজির সঙ্গে থেকে জীবনটা কাটাবো, তাই আমি এখানে এসেছি। বলে কৃষ্ণ কানাইয়াজির সঙ্গে থাকতে এসেছিস? শোন তোদেরকে বলছি, শোন, ঘরের গোপালকে কোনোদিনও মাটি ভাবিস। আসতে মা, ঘরের গোপালকে কোনোদিনও মাটি ভাবিস না, এর মধ্যে প্রাণ আছে। ঘরের গোপালকে
ভাবিস না, একে যদি ভক্তি করে সেবা দিতে পারিস, এর মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পাবি। তাহলে আর কাউকে বৃন্দাবনে আসতে হবে না, কি মা, তাই না? আচ্ছা মা, পুরীর জগন্নাথ কিসের মূর্তি? কিসের মা? মায়েরা কেউ গেছো? কাঠে, তাই তো? সে লক্ষ লক্ষ মানুষ গিয়ে ওই কাঠের মূর্তির কাছে মাথা ঢুকছে। তাহলে কি বুঝলেন? ওই কাঠের মূর্তি ভগবান আছে। তদ্রূপ ঘরের মাটির গোপালকে কোনোদিন মাটি ভাবিস না, ওরই মধ্যে প্রাণ আছে। পুরীর জগন্নাথ, জগন্নাথকে যদি কেউ মনে করে ওটা কাঠ, তো ওটা সে কাঠ ভেবে সে পুরীতে গিয়ে কাঠই দেখবে। আর যদি কেউ মনে করে না ওটা কাঠ নয়, ওর মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ আছে, তাহলে সে কাঠের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণকে দেখবে। তাই তুই বাড়ি ফিরে যাবি। বলে আমি বাড়ি ফিরে যাব, কিন্তু আমার যে কৃষ্ণের সঙ্গে দেখা হলো না। বলে কৃষ্ণের সঙ্গে দেখা হয়েছে কিন্তু চিনতে পারিস না। মানে যিনি কথা বলছে উনি কে? উনি তো ভগবান শ্রীকৃষ্ণ। বলছে জয়া, তোকে আমি ফিরিয়ে দিচ্ছি, কেন জানিস? তোকে নিয়ে আমি একটা লীলা প্রকাশ করবো, যে লীলাটা তোর দ্বারাই সম্ভব। তাই জয়দেব কি হলো, পুনরায় বাড়ি ফিরে এসে দেখতে পেল তার বাড়ির সামনে একটা লোককে লোহার চেন দিয়ে বাঁধা। লোহার চেন দিয়ে বাঁধা মানুষটাকে দেখে শরীরটা তার উলঙ্গ, পায়খানা পেশাব এক জায়গায় করছে, সেটাই আবার গা হাতে বাঁধছে। এমন একটা ব্যক্তিকে জয়া তার বাড়ির সামনে লোহার চেন দিয়ে বাঁধা দেখতে পেল। কাকিমা, কাকিমা, হ্যাঁ কি হয়েছে? কাকা কোথায়? কাকা, কাকাকে দেখিস না? ওই যে লোহার চেন দিয়ে বাঁধা মানুষটাকে দেখছিস, ওটাই তোর কাকা। কাকা, কাকার এই অবস্থা কি করে হলো? কাকাকে তো আমি এই সব দিয়ে গেছিলাম, এ কি করে হলো? তুই দিয়ে গেলে কি হবে জয়া? ভগবান যদি না দেয় তাহলে তো কিছু করার নেই। যাই হোক, তুই এখানে এসেছিস, খেয়েছিস কিছু? চ বাড়ি চ। না, আমি এখানে থাকবো বলে আসছি। আমি গোপালটা নিতে এসেছি, সেই মাটির মানুষ। এই বলে মা কি করলো, গোপালটা নিয়ে মাটির মানুষকে চলে গেল কোথায়? সেই অজয় নদীর তীরে। কি মনে আছে অজয় নদীর তীরের কথা, যেখানে জয়দেব স্নান করতো? সে অজয় নদীর তীরে গেল, গিয়ে পাতার কুঠির তৈরি করলো। জয়দেবের প্রত্যেক দিনের কাজ কি হলো? প্রত্যেক দিনের কাজ কি হলো মা? ওই ভিক্ষা করা, গ্রামে গ্রামে ভিক্ষা করা, যা চাল ডাল পেত তা বিক্রয় করে ভগবানকে সেবা দেওয়া। জয়দেব কিভাবে ভিক্ষা করতো? বলতো